আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি এবং আপনাদের সামনে হাজির হয়েছি একটি প্রশ্ন নিয়ে এবং এই প্রশ্নটি আমাকে অনেক পুরুষরাই করে থাকেন এবং তাদের এই প্রশ্নের উত্তরটি নিয়ে। তা হচ্ছে যে যারা সদ্য বিবাহিত বা যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন বা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, এমন অনেক পুরুষ আছেন যে যারা বিয়ের আগে কিছুটা ঘাবড়ে যান, অর্থাৎ তাদের মধ্যে কেন জানি আত্মবিশ্বাসের একটা অভাব থাকে কিংবা কেন জানি তারা নিজেদের মধ্যে ওই বিশ্বাসটা তৈরি করতে পারেন না যে তিনি হয়তো বা তার স্ত্রীর সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবেন, কিংবা তার মধ্যে কেন জানি কোনো না কোনো দিক থেকে আমরা বলে থাকি যে আসলে কনফিডেন্সের একটা অভাব থাকে বা আমরা বলে থাকি যে একটা গ্যাপ থেকে থাকে। সেই সকল পুরুষরা অনেকেই এসে বলে থাকেন যে আগামীকাল বা কিছুদিনের মধ্যে আমার বিয়ে বা আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি আসলে বিয়ের প্রথম রাতে ভায়াগ্রা নিতে পারি কিনা, কিংবা আমি যদি ভায়াগ্রা নিয়ে থাকি সেই ক্ষেত্রে কি আমার স্ত্রী বুঝতে পারবে কিনা, কিংবা আমি তার সাথে পেরে উঠবো কিনা। এই ধরনের অনেক রকমের চিন্তাভাবনা তার মধ্যে থেকে থাকে এবং এই ধরনের চিন্তাভাবনা থেকে অনেকে বুঝে না বুঝে বা জেনে না জেনে অনেকেই আসলে কোনো রকম পরামর্শ ছাড়া, কোনো রকম চিকিৎসকের পরামর্শ ছাড়াই কিন্তু ভায়াগ্রা নিয়ে থাকেন এবং পরবর্তীতে তিনি কিন্তু বিভিন্ন রকমের সমস্যায় ভুগে থাকেন। সেই সমস্যাগুলো নিয়ে আসলে কথা বলবো যে আপনি যদি আসলে একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি যদি ভায়াগ্রা নিয়ে থাকেন সেক্ষেত্রে আসলে কী হতে পারে। প্রথমত, আপনি যদি ভায়াগ্রা বিয়ের প্রথম রাতে নিয়ে থাকেন সেক্ষেত্রে যা হতে পারে যে ভায়াগ্রা আসলে আগে থেকে যদি আপনার নেওয়ার অভ্যাস না থাকে বা আপনি যদি চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়ে না থাকেন, অর্থাৎ আপনার শরীর হয়তো বা ভায়াগ্রার জন্য ফিট না, সেই ক্ষেত্রে যা হবে যে পরবর্তী দিনে আপনি যদি রাতে গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে পরবর্তী দিনে আপনার অনেক সময় অনেক বেশি শরীরে ঘাম হতে পারে, আপনার অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। আবার আমরা বলে থাকি যে অনেক বেশি শরীরটা দুর্বল হতে পারে, শরীরে একটা কাঁপুনি আসতে পারে এবং অনেক সময় কেন জানি একটা ভাব হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে হজমের সমস্যা হতে পারে। অর্থাৎ যদি কেউ প্রথম দিনই ভায়াগ্রা নিয়ে থাকে এবং কোনো রকম পরামর্শ ছাড়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া, সেই ক্ষেত্রে কিন্তু তিনি এই রকমের বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন এবং অনেকে মনে করে থাকেন যে এটা যদি নিয়ে থাকে, অর্থাৎ নেওয়ার সাথে সাথে হয়তোবা তিনি অনেক রকমের বা এটার কার্যক্ষমতা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বা শুরু হয়ে যাবে। এটাও কিন্তু আসলে ভুল। বা অনেকে ভাবেন যে ভায়াগ্রা হয়তো বা তিনি প্রতিদিনই নিয়ে থাকবেন এবং প্রতিদিনই অনেক দিন ধরে নিয়ে থাকবেন যেন তিনি শক্তিশালী হয়ে থাকেন, সেটাও কিন্তু ভুল। আপনি যদি আসলে হঠাৎ করেও নিয়ে থাকেন কিংবা আপনি যদি দীর্ঘদিন ধরে এটার উপর অভ্যস্ত হয়ে পড়েন, সেটার ক্ষেত্রে কিন্তু আপনার শরীরে এটার একটা নেগেটিভ ইমপ্রেশন বা একটা নেগেটিভ প্রভাব আসবে। অর্থাৎ ভায়াগ্রা কিন্তু চাইলে যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু নেওয়া যায় না। এটার জন্য অবশ্যই আগে দেখতে হবে যে আপনার চিকিৎসক আপনাকে এটা পরামর্শ করছেন কিনা, আপনার শরীর এটার জন্য ফিট কিনা, কিংবা আপনি যে ভায়াগ্রার যে গ্রহণ করছেন সেটির আসলে কতটুকু পরিমাণে গ্রহণ করছেন বা যেই কোম্পানি গ্রহণ করছেন সেটা আসলে মানসম্মত কিনা। এই প্রত্যেকটা বিষয়ে আসলে সম্পৃক্ত আছে। অর্থাৎ বিয়ের প্রথম রাতেই কিন্তু স্ত্রীকে অনেক বেশি আমরা বলে থাকি যে স্ত্রীর কাছে অনেক বেশি পুরুষত্ব দেখাতে গিয়ে কখনোই নিজের ক্ষতি করবেন না। সবসময় মনে রাখবেন যে আপনার নিজের আত্মবিশ্বাসটাই কিন্তু অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, অনেকেই মনে করে থাকেন যে বিয়ের প্রথম রাতেই যে কুসংস্কারটা রয়েছে যে বিয়ের প্রথম রাতেই বিড়াল মারতে হবে বা বিয়ের প্রথম রাতে এই কাজটা করতে হবে, এই ধারণাটাও কিন্তু একটা কুসংস্কার বা একটা ভ্রান্ত ধারণা। আসলে বিয়ের প্রথম রাতে আপনি যাকে হয়তো বা চিনেন না, জানেন না, বা যার সাথে এর আগে কখনোই আপনি শারীরিক সম্পর্কে মিলিত হন নাই, অর্থাৎ যিনি আপনার নবগত স্ত্রী বা সদ্য বিবাহিত যিনি আপনার স্ত্রী হয়ে এসেছেন, তার সাথে প্রথম রাতে চেষ্টা করুন একটা খুব সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার। প্রথম রাতেই না খুব বেশি তাড়াহুড়া করার দরকার নেই বা একেবারে প্রথম রাতেই যে আপনাকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে ব্যাপারটা কিন্তু তা না। বরং আপনি চেষ্টা করুন তার সাথে আস্তে আস্তে একটা আমরা বলে থাকি যে কমিউনিকেশন তৈরি করা, একটা বন্ধুত্ব তৈরি করা, এবং আস্তে আস্তে সেখান থেকে সেটা হতে পারে 2 দিন পরে, হতে পারে 20 দিন পরে, তারপরে আস্তে আস্তে আপনি তার সাথে একটা শারীরিক সম্পর্কে যান। সেই ক্ষেত্রে তারও একটা সম্মতির প্রয়োজন রয়েছে এবং আপনারও এই কয়দিনে কিন্তু আপনারও আত্মবিশ্বাসটা তৈরি হয়ে থাকবে। আবার অনেকের আত্মবিশ্বাসটা খুবই কম থাকে, তিনি অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন এবং মনে করে থাকেন যে তারপরও তিনি যদি ভায়াগ্রা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে হয়তোবা অনেক বেশি এটা কাজ করবে না। আপনার যদি আসলে আত্মবিশ্বাস না থেকে থাকেন, আপনি যদি ইতিমধ্যে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত থেকে থাকেন কিংবা আপনার শরীরে যদি ইতিমধ্যে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনি যতই ভায়াগ্রা নেন না কেন এটা আসলে আপনার শরীরে খুব একটা ভালো কাজ করবে না। বরং এটা দেখা যাবে যে আপনি যদি হঠাৎ করে নিয়ে থাকেন বিয়ের প্রথম রাতে এবং পরবর্তী দিনে অর্থাৎ সকালবেলা আপনার স্ত্রীর কাছে কিন্তু আপনার ইমপ্রেশনটা অনেক কারণে নষ্ট হতে পারে। সেটা যে ভায়াগ্রার যে আমরা বলে থাকছি যে ভায়াগ্রা গ্রহণের ফলে যে সাইড ইফেক্ট বা যে বিষয়গুলো দেখা যায়, আপনি যদি সেগুলোতে ভুগে থাকেন তাহলে কি বিয়ের প্রথম রাতে আপনি তাকে অভিভূত করাচ্ছে দেখা যাচ্ছে যে আপনার ইমপ্রেশনটা তার কাছে নষ্ট হয়ে গেল। অর্থাৎ
এমন কোনো কিছু অতিরঞ্জিত কোনো কিছু করতে যাবেন না। সবসময় হচ্ছে নিজের আত্মবিশ্বাসটা গড়ে রাখবেন এবং হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে আপনি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে হচ্ছে তৈরি করার, নিজেকে প্রকাশ করার এবং আপনার যে নবাগত যে সদ্যবিবাহিত যে স্ত্রী রয়েছে তার সাথে একটা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ার।